আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে ভিডিও এডিটিং শিখবেন, সেটাই আমি আপনাদের দেখাবো। হয়তো আমি এই ভিডিওটি বানাচ্ছি যেরকম আমি ইউটিউবের মধ্যে আপলোড করব, এবার এই ভিডিওটিকে আমি কি করব ফেসবুকের মধ্যেও আপলোড করব। এবার সেটা করতে হলে কি হবে, আমাকে আলাদাভাবে কিন্তু এডিটিং করতে হবে। এবার আমি কি করব, আগে থেকে এডিটিং করেছি, এবার সেই ভিডিওটিকে আমি আবার কি করব এডিট করব। এবার ওটা কীভাবে করতে হয় সেটাই দেখাবো। এবার ফেসবুকের আপনাদের সাইজ হচ্ছে দেখবেন আপনাদের 1:1 থাকে এবং দেখবেন 4:3 এরকম একটি রেশিওতে কিন্তু আপনাদের ভিডিও এডিটিং করা যায়। এবার ওটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলে দেখবেন যে আপনাদের এখানে দেখবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটাকে ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন দেখবেন ক্রিয়েট নিউ বলে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সাইজগুলি দেওয়া থাকবে, এখান থেকে দেখতে পারবেন 1:1 একটি আপনাদের রেশিও আপনাদের ফেসবুকে ভিডিও আপলোড করার ক্ষেত্রে, এবং দেখবেন এখানে 4:3। বা দুটোর মধ্যে আপনার যে কোনো একটি সেট করতে পারেন। যেহেতু আমি 1:1 করবো, আমি এটা সিলেক্ট করছি, আপনারা করবেন। করার পর ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। এবার বিষয় হচ্ছে এখান থেকে আপনাদের এরকমভাবে কিন্তু অপশানগুলি দিয়ে দেবে। এবার এখানে আপনাদের কী করতে হবে, আগে থেকে যদি আপনাদের কোনো ভিডিও থাকে যেরকম আপনার ইউটিউবে আপলোড দিচ্ছেন, আবার ওই ভিডিওটিকে আপনার ফেসবুকে আপলোড করবেন, তার জন্য আপনাদের সবার প্রথমে এখানে এডিটিং করতে হবে। এবার ওটা করতে হবে, এখানে আপনাদের কী করতে হবে, আগে যে ভিডিওটি রয়েছে ওটাকে আপনার এডিটিং করবেন। এবার ওটা করতে হবে, প্রথমত হচ্ছে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাক কালার বা আপনাদের ব্ল্যাক কালার বা যে কোনো কালারের আপনার একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আর যেহেতু আমি এখানে ব্ল্যাক কালার একটি ব্যাকগ্রাউন্ড নেবো, তার জন্য আমি কী করবো, সবার প্রথমে সেই ভিডিওটিকে সিলেক্ট করবো, যে ভিডিওটিকে এডিটিং করবো। সেই ভিডিওটিকে এখানে প্রথমে সিলেক্ট করে নেওয়া হবে। আমি সিলেক্ট করার পর এখান থেকে কী হবে, আপনাদের ভিডিওটির সাইজ কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও সাইজ কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে কী করবেন, রিপ্লেস বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন ইমেজ অ্যাসেট, এই অপশানে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, সিম্পলভাবে ব্ল্যাক কালার এটা চুজ করবেন। এবার চুজ করলে এবার কী হবে, আপনাদের এখানে কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে যাবে, সেম সাইজের, কোনো প্রবলেম হবে না বা কোনো প্রকার কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দেখা যাবে না। এবার এটা যখনই কমপ্লিট তখন এখানে কী করবেন, সিম্পলভাবে এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন। এবার যেহেতু আমি প্রথমে আসছি, আসার পর এখানে কী করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান, এই লেয়ার অপশান, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কী দেওয়া থাকবে, এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে, সেটা হচ্ছে এখানে মিডিয়া অপশান, এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। এবার যে ভিডিওটি রয়েছে আপনার আগের এডিটিং করা, সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি, এবার ভিডিওটিকে যখনই সিলেক্ট করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখান থেকে ব্যাক করতে হবে। করার পর এরকমভাবে কিন্তু আপনাদের ভিডিওটি দেখাবে। এবার ভিডিওটি দেখবেন যে আপনাদের এখানে কোথায় আপনার মোবাইল স্ক্রিন দেখাচ্ছেন বা মোবাইল স্ক্রিনের মাধ্যমে যদি কোনো কিছু দেখিয়ে থাকেন, তাহলে সেটাকে এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে প্রথমে। যেটা আমি এখানে কী করবো, সিম্পলভাবে আমি যেখান থেকে মোবাইলটি দেখাচ্ছে সেটাকে প্রথমে সেট করে নিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কিন্তু মোবাইলটি দেখাতে শুরু করছি, তার জন্য আমি এই জায়গাতে যাচ্ছি। যাওয়ার পর এখানে কী করবেন, সিম্পলভাবে ট্রিম টু স্প্লিট, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কাট করবেন, সিম্পলভাবে স্প্লিট করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু আলাদা হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে এখানে কী করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই জায়গাতে কী করতে হবে, আপনাদের এটাকে কপি করতে হবে। এখানে সিম্পলভাবে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, ডুপ্লিকেট করবেন। তার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন, ওপরে দিয়ে ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে। প্রথমত হচ্ছে এখান থেকে আপনাদের সেই ভিডিওর সাইজটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এটা করার পর এখানে কী করবেন, সিম্পলভাবে আগের যে আপনাদের পার্টটুকু ছিল ওটাকে আপনারা এরকম সিলেক্ট করবেন। করার পর এখানে কী করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখবেন স্প্লিট স্ক্রিন বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ফুল করে দেবেন, এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ফুল হয়ে যাবে। এবার ফুল সাইজ হয়ে যাওয়ার পর ঠিক আপনারা এরকমভাবে কিন্তু এটাকে আপনারা এরকমভাবে করে নিতে পারবেন। করার পর এখান থেকে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু এরকম কিন্তু হয়ে যাবে আপনাদের ফেসবুকের সাইজের ভিডিও। এবার এটা হয়ে যাওয়ার পর এবার আপনাদের মোবাইল স্ক্রিন কীভাবে করবেন, তো সেটা করতে হবে সেই আপনাদের আগের মোবাইল স্ক্রিনের সেই আপনাদের যে ফেস দেখানো ওটাকে আপনাদের কী করতে হবে, এখানে ক্রপ করতে হবে। এখানে আপনি কী করবেন, সিম্পল ক্রপিং করবেন। করার পর এখানে সিম্পলভাবে এখান থেকে কাট করে দেবেন, যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখান থেকে কাট করার পর সিম্পলভাবে এখান থেকে আপনারা এটাকেও কাট করে দেবেন। কাট করার পর এখানে সিম্পলভাবে কী করবেন, ক্রপিং যখন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এটা বাড়িয়ে নেবেন, যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তারপর আমি আপনাদের এখানে করে দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওটিকে আগে সাইডে করে নিতে হবে, এবং এই ভিডিওটিকে কী করতে হবে, আপনাদের এখান থেকে আপনারা সাইড করবেন। করার পর এখান থেকে আপনারা এটা বাড়িয়ে নেবেন, আপনাদের যতদূর প্রয়োজন ঠিক ততদূর করে নেবেন। করার পর এখানে সিম্পলভাবে এখান থেকে আপনারা সাইজটি এখানে করবেন। করার পর এখানে আপনাদের যে আগের ভিডিওটি রয়েছে ওটাকে আপনারা এরকমভাবে সিলেক্ট করবেন, যেটা আপনারা ডুপ্লিকেট করেছেন। করার পর এখানে কী করবেন, সিম্পলভাবে এখানটায় আপনারা এখান থেকে এটাকেও ক্রপিং করবেন, যেরকম আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে সিম্পলভাবে ক্রপিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের সেই ভিডিওটিকে এখান থেকে ক্রপিং করে নেবেন, আপনাদের স্ক্রিন ভিডিওটিকে। করার পর এখানে সিম্পলভাবে এখান থেকে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা এরকমভাবে বাড়িয়ে নেবেন। বাড়ানোর পর এখানে কী করবেন, সিম্পলভাবে এখান থেকে আপনারা সাইজে অ্যাডজাস্ট করে দেবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে, এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু এরকমভাবে তৈরি হয়ে যাবে, ঠিক এরকমভাবে। এবার যেটা দেখাচ্ছেন ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু আপনাদের ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজে।
কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এবং এই ভিডিওটি যদি আপনারা এক্সপোর্ট করতে চান তাহলে এরকমভাবে উপরের দিকে দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। বাট তার আগে আমি আপনাদের একটি কথা বলছি, এটা যখনই ডুপ্লিকেট করবেন তার আগে আমি আপনাদের একটি জিনিস বলতে ভুলে গিয়েছি। এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই ভিডিওর আপনাদের এখান থেকে যেটা আপনারা স্ক্রিন ভিডিও দেখাচ্ছেন ওটার আপনাদের এখানে সাউন্ড এখান থেকে কী করবেন সেগুলো মিউট করে দেবেন। এবার এটা যখনই মিউট করবেন তখন দেখবেন আপনাদের ওই কাজটি কিন্তু কমপ্লিট। এবং এখান থেকে আপনাদের উপরের দিকে দেখতে পাবেন এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এক্সপোর্ট শুরু হয়ে যাবে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের জন্য কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সহজে। কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, চলুন ভিডিও